হ্যালো এভরিওয়ান, তা দেখো আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তা আমরা সেদিনকে ঘুরতে গিয়েছিলাম, সোমবার করে আমরা মাঝে মাঝে ঘুরতে যাই, তাই সোমবারেও ঘুরতে গিয়েছিলাম। আর এখানে কিন্তু আমরা আগেও একবার গিয়েছিলাম, কিন্তু সেইবার ছেলেকে নিয়ে যাওয়া হয়নি। আমরা কলকাতায় একটা দরকারি কাজে গিয়েছিলাম, তা সেই জন্য ব্যারাকপুর দ্বীপাপিতে গিয়েছিলাম। তা দেখো বলতে বলতে চলে এসেছি গন্তব্যস্থল দ্বীপাপি। তা সেইবার এসেছিলাম, তো সেইবার ছেলেকে নিয়ে আসেনি, তা ছেলের মনটা খুব খারাপ হয়েছিল। যদিও বিরিয়ানি আমরা পার্সেল করে ছেলের জন্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু যাই হোক ওকে নিয়ে আসিনি, ওর মনটা খারাপ হয়েছিল। তা বললাম চলো তোমার মনটা খারাপ যখন, তোমার ইচ্ছেটা পূরণ করে দিই। তা আমরা সেই দিনকে 3জন মিলে চলে গিয়েছিলাম দ্বীপাপিতে। তাই আমাদের এখান থেকে কিন্তু অনেকটাই ডিস্টেন্স। আর দেখো যাওয়ার পরেও কিন্তু বেশ ভিড় ছিল, আমাদের একটু ওয়েট করতে হয়েছিল, তাই খিদেও প্রচুর পেয়ে গিয়েছিল। তারপর দেখো আমরা অ্যাটলিস্ট একটা জায়গা পেলাম, আর এবার বসলাম এবং প্রচুর খিদে পেয়ে গেছিলো বলে না খাবারের ভিডিও খুব একটা করিনি। তা কোথাও গেলে তো একটু ফটো তুলতেই হয়। তা দেখো আমরা 3জন মিলে একটু ফটো তুলে নিলাম। তা আমাদের ফার্স্ট খাবার চলে এসছে ফিশ ফ্রাই। আমার কিন্তু বিরিয়ানির থেকেও ভালো লাগে ফিশ ফ্রাই। আর সত্যি কথা বলতে আমি কিন্তু খুব একটা বিরিয়ানি লাভার নই, তবুও বিরিয়ানি খায় না তা না। তা দেখো চলে এসছে মাটন বিরিয়ানি, এটা এখানকার স্পেশাল। আর এখানকার স্পেশাল হলো লিভার কষা। আর এখানে আছে চিকেন চাপ। যদিও লিভার কষাটা খাইনি, পার্সেল নিয়ে এসেছিলাম, কারণ দুটো আমরা বিরিয়ানি নিয়েছিলাম, এত পরিমাণ কোয়ান্টিটি দিয়েছিল যে 3জনেও আমরা খেয়ে শেষ করতে পারিনি, অনেকটা রয়ে গেছিলো। চিকেন চাপটা খেয়েছিলাম, আর লিভার কষাটা পার্সেল নিয়ে এসেছিলাম। আর একটা ফিরনি নিয়েছিলাম, দুটো ফিরনিগুলো খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আমার ফিরনিটাও খুব ভালো লাগে এখানকার, আর ফিশ ফ্রাইটাও ভালো লেগেছে। আর সঙ্গে তো কোল্ড ড্রিঙ্কস ছিল। তা দেখো কিছু ফটো তুললাম, ছেলের ইচ্ছে পূরণ হলো। বাবা মা গিয়েছে, আমাকে কেন নিয়ে যায়নি, তাই ওকে নিয়ে চলে গেলাম। এবং খাওয়া দাওয়া শেষ হতে হতে বেশ বিকেল হয়ে গেছিলো, কারণ আমাদের যেতেও একটু লেট হয়েছিল, আবার যাবার পরে একটুখানি ওয়েট করতে হয়েছিল। তারপর আমরা জায়গা পেয়েছিলাম এবং খাওয়া দাওয়া করে বেরোতে আমাদের 4টে ওভার হয়ে গেছিলো, প্রায় 4:30 বেজে গেছিলো। তা ওখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। নিচেও একটা বসার জায়গা ছিল, তা আমরা ওপরে, এর আগেরবারও ওপরে বসেছিলাম, এবারও গিয়ে ওপরে বসেছিলাম। আর দেখো এবার ফেরার পালা। আর সেদিনকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল, কুয়াশা ছিল, রোদ উঠতেও দেরি করেছিল। আর দেখো এখন 4:30 বাজে, এখনই কেমন কুয়াশার চারিপাশটা ধোয়া হয়ে গেছে। রাস্তার সব লাইট কিন্তু জ্বালিয়ে দিয়েছে, সামনেটা গেলে বুঝতে পারবে আরও অনেক বেশি ধোয়া ধোয়া লাগছিল। আর ভীষণ ঠান্ডা ছিল। তা এরকম কিন্তু মাঝে মাঝে ঘুরতে গেলে ভালোই লাগে, আর মনটাও বেশ ফ্রেশ হয়ে যায়। তোমরা কে কে এরকম ঘুরতে যেতে পছন্দ করো, আর তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো? আমি কিন্তু বিরিয়ানি খেতে অতটা পছন্দ করি না, কিন্তু যাই হোক আমার ছেলে একটু খায়, পছন্দ করে, ও খুব একটা পছন্দ করে না। কিন্তু দিবাপি, দাদা বৌদি এগুলো তো বিরিয়ানির জন্য বিখ্যাত, এগুলোতে গেলে বিরিয়ানি না খেলে হয় না। তা দুটো জায়গায় আমি খেয়েছি, দুটোতেই ঠিকঠাকই লেগেছে। তবুও আমার বিরিয়ানির থেকে অন্যান্য চাইনিজ খাবারগুলো, যেমন ফ্রায়েড রাইস, চিলি চিকেন, এই টাইপের খাবার, তন্দুরি, এইগুলো বেশি ভালো লাগে। তা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, আর একটু কমেন্টস করে বলো কারা কারা দ্বীপাপিতে গেছো ব্যারাকপুরে। এখন তো ট্রেন্ডিং দ্বীপাপি আর অরিন্দমকে নিয়ে। যাই হোক, ভালো থেকো সবাই।